আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, কারণ এখন যেহেতু হালকা হালকা একটু করে শীত পড়তেছে আর প্রতিদিন ইজাজারার সাথে আমার একটা যুদ্ধ হয় রাতে ঘুমানোর সময়। সেটা হচ্ছে ইজাজারা এসি দিয়ে ঘুমাবে আর আমি এসি দিব না, কারণ আমার কাছে ঠান্ডা লাগে। এসি ফ্যান কোনোটাই দিতে পারতেছি না আমি। আর ওরা মানে এসি দিয়ে একবারে গায়ে কম্বল টম্বল নিয়ে ঘুমাবে। তো আমার কথা, তোমরা এসিটা দিও না, দিয়ে তোমরা গায়ে কম্বলও দেওয়ার দরকার নাই, কিন্তু ওরা এসিও দিবে গায়ে কম্বলও দিবে। মানে কি বলবো, আর এই যুদ্ধ ওদের সাথে প্রতিদিন আমার হয়, কিন্তু আলটিমেটলি আমি হেরে যাই যুদ্ধে, কারণ ওরা যেহেতু দুইজন। তো আমার কণ্ঠের অবস্থা এখন এই জন্য এরকম 12টা বেজে গেছে। আমার মানে পুরা কণ্ঠ, গলা টলা ব্যথা, মানে আমি কিছু গিলতেও পারতেছি না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি সকালে ঘুম থেকে উঠে মাছ ভিজাই দিয়ে রাখছি আর কি। ইজাজাইরা চিংড়ি মাছ খাবে বলতেছিল, তো আমি আবার একটু মলা মাছ রান্না করব। আর এদিকে ওটস দিয়ে আমি এখন দুধ দিয়ে খাবো সকালে উঠে। এখন আমি খাওয়া দাওয়া করি নাই, ইজাজাইরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করে ফেলছে। ওরা সকালে খাইছে পাস্তা দিয়ে নুডলস রান্না করে রাখছিল আফরোজা, ওইটাই খেয়ে ফেলছে আর কি। আর আমি এখন ওটস আর দুধ খাবো। তো এখানে ওটস দিয়ে একটু দুধ দিয়ে ভালো করে ফোটাই নিলাম। আর এদিকে আমি এখন এর ভিতরে কলা দিব। আর এই যে আনারটা ছিলে রাখছি আগেই, তো এই কলাটা নিয়ে আসছে আফরোজা। মানে এমন মনে হইতেছে যে ভিতরে একদম পুরাপুরি কাঁচা। তো আমি আফরোজাকে পাঠাই দিয়েছি যে এটা তুই ফেরত দিয়ে। দোকানদার আফরোজার সাথে গ্যারান্টি লাগছে, যদি ভিতরে পাকা না থাকে তখন আমাকে বললেন, আমি আপনাকে দরকার হলে ফ্রিতে কলা দিয়ে দিব। তো আফরোজা বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি অনেক রিস্ক নিয়ে খুলে দেখলাম যে না, খুব একটা আসলেই পাকে নাই। তো পরবর্তীতে আমি আর আফরোজাকে পাঠাই নাই, এইটাই খেয়ে ফেলছি। আধা কাঁচা পাকার মতো ছিল আর কি, অত একটা টেস্ট লাগে নাই খাইতে। আর এইদিকে ইজাজাইরার মাছের ভুনা হয়ে গেছে, চিংড়ি মাছের ভুনা। দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না? এটা খেতেও নাকি অনেক মজা হয়েছে। আমি যদিও ভাই চিংড়ি মাছটা খাবো না, কারণ চিংড়ি মাছটা আমার জন্য একটু এক্সট্রিম হয়ে যায়, কারণ যেহেতু আমার অ্যালার্জির সমস্যা। যদিও আমি খাই, সবই খাই, খেয়ে আবার মেডিসিন টেডিসিন খেয়ে ফেলি, কিন্তু চিংড়ি মাছটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ওইটা একদম সরাসরি অ্যাকশন যেটাকে বলে, আমার জন্য বেশি ক্ষতিকর হয়ে যায় আমার কাছে মনে হয়, কেন জানি না। আর এইদিকে আমি এই জন্য ছোটো মাছ রান্না করতেছি আমার জন্য, কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে। আর এদিকে আমি আমরা এখন খাবো। তো আমরাগুলো আফরোজা মাত্র কেটে দিল। তো আফরোজা বলতেছে আমরাটা মাখাই দিই, আপনার যেহেতু ঠান্ডা লাগছে খাইতে মজা লাগবে। তো যাই হোক, আমি এমনি এমনি খাইতেছিলাম। তো আফরোজা যেহেতু বললো, ভাবলাম যে তাহলে একটু মজা করেই খাই, মাখায় টাখায়। তো আফরোজা তারপরে আমরাটা নিয়ে যাই আমরা মাখায় দেওয়ার জন্য। আর আমি এদিকে আমরার বিচিগুলো আলাদা করতেছিলাম আর কি, যাতে ওইটা ডিস্টার্ব না করে। কিন্তু কথা হইতেছে, আমরাটা যখন মরিচ টরিচ সব কিছু দিয়ে মাখায় নিয়ে আসলো, মানে বেচারা আমাকে একটু টেস্টি খাওয়াতে যায়, এত বেশি মানে টেস্টি করে ফেলছে, মানে এত ঝাল টাল দিয়েছে। দেখেন কালারটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন, মানে আমি পানি খাইতে খাইতে অবস্থা খারাপ। আমি 4 গ্লাস পানি খাইছি মানে এই আমড়া মাখা খাওয়ার পরে, তাও আবার 4 গ্লাসই ঠান্ডা পানি খাইছি, মানে ঠান্ডা আরও বাড়াইছি। এই দেখেন এই গ্লাসে 4 গ্লাস পানি খাইছি আমি ঠান্ডা।